হ্যালো, ওয়েলকাম টু ব্যাক কৃষ্ণাদার ক্লাস ইউটিউব চ্যানেল। তোমাদের সবাইকে চ্যানেলে স্বাগত। তো অবশ্যই আজকে আমরা ক্লাস 6-এর ম্যাথ সিলেবাস নিয়ে আলোচনা করব। তোমরা কিভাবে ক্লাস 6-এর ম্যাথ বইটা শেষ করবে সেই সম্বন্ধে আলোচনা করব। তো অবশ্যই চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব, ভিডিওটা লাইক আর অবশ্যই সবাই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক আমাদের আজ মূল বিষয়ে। তো দেখো, ক্লাস 6-এর যে ম্যাথ বইটা আছে সেটা শেষ করার জন্য বেশি সময় লাগে না। ক্লাস 9 বা 10-এর যতটা সময় লাগে তার থেকে অনেকটা কম সময় লাগে ক্লাস 5, 6, 7-এর ম্যাথ বইটাকে শেষ করার জন্য। দেখো, মাস্টারের কাছে শেষ করার জন্য বেশি সময় লাগবে না, কিন্তু যারা স্টুডেন্ট, যারা নতুন আছে, তাদের বয়স তো অনেক কম, তাদের হয়তো একটু সময় লাগবে। কিন্তু তারা যদি ঠিকভাবে পড়াশোনা করে, বিভিন্ন ইউটিউবে বিভিন্ন ক্লাস দেখার পর তারা যদি চেষ্টা করে, তাহলে অবশ্যই সম্ভব। আমি একটা কথা বলি বারবার, মানুষই পারে অসম্ভবকে সম্ভব করতে। তো চলো আমি সিলেবাসটা তোমাদের মধ্যে আলোচনা করি। অবশ্যই সিলেবাস শেষ করার দায়িত্ব তোমাদের। তো দেখো, যেটা আছে প্রথম ফার্স্ট চ্যাপ্টার। দেখো, আমি 3 ভাগে ভাগ করেছি, 2 মাস করে ভাগ করেছি, 6 মাস। 6 মাসে তোমাদেরকে শেষ করতে হবে। তোমরা যদি প্রতিদিন 2 ঘন্টা করে বা 1.5 ঘন্টা করে ম্যাথ করো, তাহলে অবশ্যই তোমাদের বইটা 6 মাসের মধ্যে শেষ হয়ে যাবে। এটা অবশ্যই সম্ভব। আর তোমরা যদি, আমি বললাম না মানুষই পারে অসম্ভবকে সম্ভব করতে, তোমরা চাইলে 4 মাসে শেষ করতে পারো, কিন্তু সেটা একটু অনেকটা কঠিন হয়ে যাবে। কিন্তু তোমরা যদি চাও ক্লাস 6-এর বইটা 6 মাসের মধ্যে শেষ করতে, অবশ্যই 6 মাসের মধ্যে শেষ হয়ে যাবে। কিন্তু তোমাকে নিজে টার্গেট নিয়ে বিভিন্ন ইউটিউবে ক্লাস দেখার পর তোমাকে শেষ করতে হবে। তো চলো আমি চ্যাপ্টারগুলো তোমাদের সাথে আলোচনা করে দিই। তো দেখো, ফার্স্ট আমাদের 1 নম্বর চ্যাপ্টার যেটা আছে, যেটা তোমাদেরকে ফার্স্ট আমি 2 মাসের মধ্যে যেটা শেষ করবে সেটা আমি বলছি। দেখো, ফার্স্ট হচ্ছে পূর্ব পাঠের পুনর আলোচনা না, 1 নম্বর চ্যাপ্টার আলোচনা। 2 নম্বর 7 ও 8 অঙ্কের সংখ্যার ধারণা। 3 নম্বর সংখ্যা বিষয়ে যুক্তিসম্মত অনুমান। 4 নম্বর চ্যাপ্টার 100 পর্যন্ত রোমান সংখ্যা। 5 নম্বর চ্যাপ্টার বীজগাণিতিক চলরাশির ধারণা। 6 নম্বর ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশকে দিয়ে গুণ ও ভাগ। 7 নম্বর দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা ও দশমিক ভগ্নাংশ দিয়ে গুণ ও ভাগ। 8 নম্বর ম্যাট্রিক পদ্ধতি। ঠিক আছে। 9 নম্বর চ্যাপ্টার শতকরা। তো এই 9টা চ্যাপ্টার তোমাকে প্রথম 2 মাসের মধ্যে বা 2.5 মাসের মধ্যে শেষ করতে হবে। দেখো, এবার 6 মাসের মধ্যে শেষ করতে হবে এরকম নয় তোমাকে, তুমি 7 মাসে 8 মাসের মধ্যে শেষ করতে পারো। কিন্তু তুমি যদি চাও তাড়াতাড়ির মধ্যে শেষ করতে, তাহলে তাড়াতাড়ির মধ্যে শেষ করে তুমি প্র্যাকটিস ভালো হবে। তুমি যত পরিমাণ প্র্যাকটিস করবে তুমি তত ম্যাথ ভালো করতে পারবে। ঠিক আছে। প্র্যাকটিস ভালো করলে ম্যাথ সঠিক হয়। ঠিক আছে। আর একবার তুমি শেষ করার পর তুমি যদি বলো যে আমি প্রতিটা ম্যাথ ঠিক করে দেবো, সেটা ছোটদের পক্ষে সম্ভব নয়। তা আমি বলবো ছোটদেরকে যে তোমরা বইটাকে একবার শেষ করার পর খুব দ্রুত 6-7 বার রিভাইজ দাও। তো চলো নেক্সট দেখা যাক আমাদের নেক্সট 2 মাসের টার্গেট কি থাকবে। 10 নম্বর আবৃত দশমিক সংখ্যা। 11 নম্বর সুষম ঘনবস্তু গঠন বিষয়ক জ্যামিতিক ধারণা। 12 নম্বর 3টি সংখ্যার গসাগু ও লসাগু। 13 নম্বর তথ্য সাজানো ও বিচার। 14 নম্বর রেখা, রেখাংশ, রশ্মি ও বিন্দু বিষয়ক বিস্তৃত ধারণা। 15 নম্বর ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয়। 16 নম্বর নিয়ন্ত্রণ সংখ্যা ও সংখ্যা রেখা সম্পর্কিত ধারণা। 17 নম্বর জ্যামিতিক বাক্সের নানা উপকরণ সহযোগে বিভিন্ন জ্যামিতিক ধারণা। 18 নম্বর বর্গমূল। তো দেখো, ফার্স্ট তোমরা কি করবে, একটা গণিতের ভালো খাতা নিয়ে নেবে, নতুন খাতা। ফার্স্টে তোমাদের টার্গেটটা প্রতিটা সূচিপত্র, যেমন বইয়ের সূচিপত্র থাকে, তোমরা পুরোনো বই থাকলে দেখতে পাবে সূচিপত্রে এই চ্যাপ্টারগুলো আছে, সেগুলোকে ঠিকভাবে লিখে রাখবে এবং টার্গেট নিয়ে শেষ করবে। আর যতগুলি চ্যাপ্টার শেষ করবে একটা করে রাইট দিবে। তাহলে কি হয়, নিজের মধ্যে একটা কনফিডেন্স বাড়ে যে হ্যাঁ আমি একটা চ্যাপ্টার শেষ করে দিয়েছি, এটা রাইট দিলাম। ঠিক আছে। তো নেক্সট দেখো, আমাদের নেক্সট 2 মাসের বা 2.5 মাসের মধ্যে তোমরা যে শেষ করবে 19 নম্বর চ্যাপ্টার সময়ের পরিমাপ। 20 নম্বর চ্যাপ্টার বৃত্ত বিষয়ক জ্যামিতিক ধারণা। 21 নম্বর চ্যাপ্টার অনুপাত ও সমানুপাত। 22 নম্বর চ্যাপ্টার বিভিন্ন জ্যামিতিক চিত্র অঙ্কন। 23 নম্বর চ্যাপ্টার প্রতিসাম্য। 24 নম্বর চ্যাপ্টার নানা দিক থেকে ঘনবস্তু। ঠিক আছে। ক্ষেত্রফল বা পরিসীমা নির্ণয় এরকম কিছু ছিল। ঠিক আছে। পুরো চ্যাপ্টারটা লেখা নেই, আমার বইটার সামনে নেই। ঠিক আছে। তো যাই হোক, 24 নম্বর চ্যাপ্টার তোমরা লিখে রাখবে নানা দিক থেকে ঘনবস্তু। ঠিক আছে। তারপর দেখো 25 নম্বর মজার অঙ্ক। 26 নম্বর ঘনবস্তু খোলা আকার। 27 নম্বর ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ, শতকরা ও অনুপাতের তুলনা। ঠিক আছে। ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ, শতকরা ও অনুপাতের তুলনা, এটা 27 নম্বর চ্যাপ্টার। তো তোমাদের সাথে আমি চ্যাপ্টারগুলো আলোচনা করলাম। ঠিক আছে। তোমরা যদি পুরোনো বই থাকে, আমি তোমাদেরকে জাস্ট প্যাটার্নটা বুঝিয়ে দিলাম এভাবে। তোমরা যদি বোর্ডের লেখাগুলো বুঝতে পারো, চ্যাপ্টারগুলোর নাম লিখে নিতে পারো। তাছাড়া তোমরা প্যাটার্নটা বুঝে গিয়েছো, এবার কি করবে, ক্লাস 6-এর যে পুরোনো বই আছে সেখান থেকে সিলেবাসটা একটি খাতার মধ্যে ফার্স্টে লিখে নেবে। ঠিক আছে। দেখো, আমরা কি হয় অনেক সময় আমরা যেটা ভুল করে ফেলি, আমরা হিজিবিজি খাতা করে ফেলি। হিজিবিজি মানে কি, প্রথম দিন টিউশনে এই খাতা নিয়ে গেলাম, তারপর অন্য খাতা নিয়ে গেলাম। ঠিক আছে। ম্যাথগুলো মিক্স হয়ে যায়। তোমরা এই ভুলটা করবে না।
ম্যাথের একটা আলাদা স্পেশাল খাতা, প্রতিটি বিষয়ে আলাদা স্পেশাল খাতা থাকা দরকার। যেহেতু তোমাদের বয়স কম, ক্লাস 6-এ পড়ো, যদি ঘরে অসুবিধা থাকে দরকার নেই, তোমরা শুধু ম্যাথের একটা স্পেশাল খাতা করবে, বাকিগুলো ঠিক আছে ভাগ করে করে তোমরা করবে। তো একটা খাতাতে তোমরা চ্যাপ্টার ওয়াইজ প্রথম চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার এভাবে করে যাবে শেষ, ঠিক আছে। তো অবশ্যই তোমরা টার্গেট নাও এবং বইটাকে শেষ করো, রিভাইজ দাও, তারপর তোমরা ক্লাস 7-এর আরম্ভ করে দাও, তারপর ক্লাস 8-এর। প্রথম তোমাদের মেন যে টার্গেট তোমাদের ক্লাস 8, তারপর ক্লাস 10। তো যাই হোক, তোমাদেরকে ধাপে ধাপে এগোতে হবে, খুব জলদির মধ্যে সিলেবাস শেষ করতে হবে এবং উঁচু লেভেলে যাওয়ার চেষ্টা করতে হবে। আমি এখন দেখছি যে ক্লাস 5-6-এর যে ছেলে মেয়েগুলো আছে, মানে এত পরিমাণে তারা ম্যাথ করছে যে তারা ক্লাস 8-এর ম্যাথ, ক্লাস 9-এর ম্যাথ করে দিচ্ছে ক্লাস 5-6-এর ছেলেমেয়েরা। তো তোমরাও পারবে, তোমাদের দ্বারাও সম্ভব, তোমাদেরকেও এই বুদ্ধিটা কাজে লাগাতে হবে। 5-6 মাসের মধ্যে বই শেষ করার পর ক্লাস 7-এর সিলেবাস আরম্ভ করে দিতে হবে। দেখবে তুমি 5-এর মধ্যে, যখন 5-এ তুমি যখন 6-এ যখন পড়বে, 6-এর সিলেবাসও শেষ, 7-এর সিলেবাসও শেষ। বারবার রিভাইজন দেওয়ার পর ক্লাস 8-এর সিলেবাস আরম্ভ করে দেবে। তো যাই হোক, ভিডিওটা যে পর্যন্তই, ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ভিডিওটা লাইক করে দেবে অবশ্যই। থ্যাংক ইউ।